এবিসি থেকে ইংরেজি শিখুন ক্লাসের পার্ট 14তে আপনাদের স্বাগতম। এর আগে আমরা ইংলিশের 13টি পার্টের মাধ্যমে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ডাব্লিউএস কোশ্চেন, ভার্ব টু ডু, ইন্ট্রোডাক্টরি, ইট, দেয়ার এগুলো সম্পর্কে শিখেছি। আজকে আমরা ইংলিশের মহা গুরুত্বপূর্ণ একটি টপিক মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ একটি সাহায্যকারী ভার্ব সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তাহলে এটি শিখতে আমার সাথেই থাকুন। কোথায় ব্যবহার করব আমরা এটি? সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা, প্রয়োজনীয়তা, বাধ্যবাধকতা ইত্যাদি যখন বোঝাবে তখন মডাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হবে। এখন আমরা জানবো মডাল অক্সিলারি ভার্বগুলো আসলে কি কি। শ্যাল, উইল, মে, মাইট, শুড, উড, ক্যান, কুড, মাস্ট, অট টু, ডেয়ার, নিড এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো যে কোনো বাক্যে যদি মডাল অক্সিলারি ভার্ব বসে তখন তারপরে ভার্বের ওয়ান ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। এরপর মডাল অক্সিলারি ভার্বগুলোর পরে যদি বি বা হ্যাভ থাকে তাহলে তারপরের ভার্বটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 হয়। তো পূর্ণাঙ্গ বাক্যে কিভাবে গঠন হবে? পূর্ণাঙ্গ বাক্যে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এইভাবে ব্যবহার করা হবে। একটি উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করেছি যে আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম, এখানে পারি এর জন্য ক্যান চলে আসছে, এটি ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এখন আমরা প্রত্যেকটির আলাদা আলাদা ব্যবহার শিখব যে কোথায় কোনটির ব্যবহার হয়। তাহলে দেখি আমরা ব্যবহার। এই ব্যবহারের মধ্যে প্রথমেই আমি নিয়েছি শ্যাল, উইল। আমরা অনেকেই হয়তো জানি যে ফিউচার টেন্সে শ্যাল উইলের ব্যবহার হয়। তখন টেন্স যেহেতু আমরা জানি না এই কারণে আমি এখানেই একটু টাচ দেওয়ার চেষ্টা করতেছি যে ফিউচার ইনডিফিনিট টেন্স এ ব্যবহৃত হয় এই শ্যাল উইল। এখন কোনটা ফিউচার ইনডিফিনিট টেন্স? যে যখন বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বেন ইত্যাদি থাকবে সেই টেন্সটি হচ্ছে ফিউচার টেন্স এবং সেটি ফিউচার ইনডিফিনিট এবং সেখানে শ্যাল উইল বসবে। যেমন আমি ঢাকা যাব, এখানে ব আসছে, তাহলে কি হবে? বে, ব, বেন থাকলে ফিউচার ইনডিফিনিট। তাহলে আই শ্যাল গো টু ঢাকা। তুমি কি আইফোন কিনতে ঢাকা যাবে? এটি প্রশ্নবোধক বাক্য। তো এই মডাল অক্সিলারি ভার্বগুলো দিয়ে একই সাথে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যাবে। তাহলে তুমি কি, তার মানে উইল ইউ যাবে, গো, তুমি কি যাবে কি করতে? টু ঢাকা, ঢাকাতে। কি সেটা উদ্দেশ্য কি? টু বাই অ্যান আইফোন। তাহলে অ্যান বসছে, আর্টিকেলের পূর্বে অ্যান বসে, এই কারণে এই আর্টিকেলের ভাওয়েলের পূর্বে অ্যান বসে, এই কারণে অ্যান। তাহলে তুমি কি আইফোন কিনতে ঢাকা যাবে, এর ইংলিশ হচ্ছে উইল ইউ গো টু ঢাকা টু বাই অ্যান আইফোন। তারপর রহিম কি কিনবে, এখানে এই কি হচ্ছে রহিম কি কিনবে তা না, ইয়েস বা নো দ্বারা উত্তর করা এটার ব্যাপারটা তা না, এটা হচ্ছে রহিম কি কিনবে। রহিম কি কিনবে? রহিম ফোন কিনবে, বল কিনবে, কলম কিনবে, এরকম। তাহলে আমরা কি করতে পারি? কি এর ইংলিশ হচ্ছে হোয়াট, হোয়াট উইল বাই রহিম। অর্থাৎ আমরা মডাল অক্সিলারি ভার্বগুলোর সাথে ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করে অনেক অনেক অর্থাৎ শত শত বাক্য তৈরি করতে পারি। তারপর কে কে যাবে, যদি কোনো বাক্যে কে কে থাকে, অর্থাৎ একটা কে থাকলে আমরা ইংরেজি জানি কি হু, কিন্তু যখন বলা হবে কে কে যাবে তার তখন হু হু না বসে ওই একটি দ্বারাই একই সাথে হু এর অর্থ কে কে হয়ে যাবে। তাহলে হু উইল গো তার মানে হলো কে কে যাবে। এরপর আমরা দেখি যে শ্যাল উইলের সাথে আর কি আছে। তো এরপর মে, মে একটি গুরুত্বপূর্ণ মডাল অক্সিলারি ভার্ব। তো মে হচ্ছে অনিশ্চিতভাবে পারা অর্থে মে বসে। অর্থাৎ আমি একটা কাজ করতে পারি, সেটা যদি নিশ্চিতভাবে পারি তাহলে একটা ব্যাপার, আর আমি অনিশ্চিত হয়ে করতেও পারি নাও করতে পারি। আবার এমনই একটা বিষয় হচ্ছে বৃষ্টি হওয়া, যে আজ বৃষ্টি হতে পারে, খুব গরম পড়ছে, আজ বৃষ্টি হতে পারে, তাহলে কি হবে? ইট মে রেইন টুডে। এখানে ইট কেন? আমরা ইন্ট্রোডাক্টরি ইট এই অধ্যায়ে বা আলোচনায় আমরা শিখেছি যেখানে সাবজেক্ট নেই সেখানে সাবজেক্ট হিসেবে ইট বসে, তাহলে ইট মে রেইন টুডে। তারপর তিনি বিদেশে যেতে পারেন, এরকম বাক্যের ক্ষেত্রে কি হবে? যে যেতেও পারেন আবার নাও যেতে পারেন, সম্ভাবনা অর্থে। এই কারণে হি মে গো, তিনি যেতে পারেন কোথায়? গো টু অ্যাব্রড। এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। তারপর আমি কি ভিতরে আসতে পারি, যখন কোনো কিছুর অনুমতি চাওয়া হয় তখন স্যারের উপর ওটা নির্ভর করে বা দ্বিতীয় পক্ষের উপর নির্ভর করে আমি যাইতে পারবো কি না। এই কারণে মে আই কাম ইন, এই যে মে দ্বারা শুরু হলো। এরপর যদি বলি আমি কি বাইরে যেতে পারি, মে আই গো আউট। এখন যদি স্যার এখানে যুক্ত করি তাহলে স্যার যুক্ত করতে হবে, মে আই কাম ইন স্যার, মে আই গো আউট স্যার, এরকম। এছাড়াও অপটেটিভ সেন্টেন্সে আমরা মে বসিয়ে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সূচক বাক্য প্রকাশ করতে পারি। যেমন তুমি সুখী হও, এটা হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশ করতেছি, কারণ মে ইউ বি হ্যাপি।
তারপর যদি আমরা এ ধরনের আরও কিছু মেয়ের সাথে বি বসিয়ে হতে পারে অর্থ প্রকাশ করতে পারি। তারপর হচ্ছে মেয়ের সাথে হ্যাভ বসে থাকতে পারে অর্থ প্রকাশ করতে পারে। তারপর মে হ্যাভ হ্যাড যুক্ত করে হয়তো বা ছিল বা রয়েছে ইত্যাদি বোঝাবে। তারপর যেমন একটি বাক্য হচ্ছে, এখনই ঢাকা যাওয়া তোমার জন্য বাজে সিদ্ধান্ত হতে পারে। তাহলে এখনই ঢাকা যাওয়া এটা অতিরিক্ত একটা অংশ। তাহলে গোয়িং টু ঢাকা রাইট নাও, গোয়িং টু ঢাকা এখন মানে ঢাকা যাওয়া কোথায় কখন, এখনই, এখনের ইংলিশ হচ্ছে রাইট নাও। মেবি এটা পুরোটাকে সাবজেক্ট হিসেবে কল্পনা করা হলো যে গোয়িং টু ঢাকা রাইট নাও মেবি ইউর রং ডিসিশন। তাহলে মেবি এখানে ইউরটা স্কিপ হয়ে গেছে, তাহলে মেবি হতে পারে ইউর রং ডিসিশন। এভাবে আমরা মে এর সাথে অনেক বাক্য ব্যবহার করে মেবি, মে হ্যাভ, যে তোমার আমার টাকা থাকতেও পারে, তা আই মে হ্যাভ মানি, এরকম করে অনেক বাক্য তৈরি করতে পারি। তো পরের পর্বে আমরা বাকি মডেল অক্সিলারিগুলো শিখব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।